চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কিছুটা কমলেও চরাঞ্চলের প্রায় ২,০০০ হেক্টর জমির ফসল এখনো তলিয়ে আছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দী রয়েছে হাজার হাজার পরিবার। পাঠদান বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। অধিকাংশ টিউবওয়েল ডুবে থাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা অপ্রতুল বলে মন্তব্য করছেন ভুক্তভোগীরা। বানভাসীদের দাবি, দ্রুত পর্যাপ্ত ত্রাণ সুবিধা দেয়া না হলে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। এখানে আপনার বাজার টাজার সব আপনার বন্ধ, আপনার বাজার ঘাট কেউ যেতে পারেন না। হাজার হাজার লোক ধরেন যে আপনার সমস্যাতে আপনার পড়ে আছে। বন্যাতে ধান ফসল সব ডুবে গেছে, গরু বাছুর নিয়ে আমরা খুব পরিস্থিতিতে খারাপ আছি। আমাদের কেউ সহযোগিতা করবেন নাই। বাড়ি ঘরে পানি করতে উঠে গেছে। এদিকে যমুনার সিরাজগঞ্জ শহর পয়েন্টে ৭ সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। একই সঙ্গে জেলার অন্যান্য নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। পানি প্রতি বাড়িতে ওঠে নাই, কিন্তু 5 ফিট পানি উঠলে সব বাড়িতে মোটামুটি পানি উঠে যাবে। এর চেয়ে যদি 2-4-10 সেন্টিমিটার পানি বেশি হয় তাহলে মানুষের ঘর বাড়িতে পানি উঠবে। হয়তো গবাদি পশু নিয়ে মানুষ আশ্রয় কেন্দ্রে দৌড়াদৌড়ি করবে। বন্যা মোকাবেলায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে প্রস্তুতি। মজুদ রয়েছে ২,৮০০ প্যাকেট শুকনো খাবার, নগদ ১৮ লাখ টাকা ও ঢেউটিন।